স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের আজকের পর্বটি ছিল টানটান উত্তেজনা এবং নাটকীয়তায় ভরপুর। একদিকে ভালোবাসার টান, অন্যদিকে ষড়যন্ত্রের জাল, সব মিলিয়ে আজকের পর্বটি দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। নিচে আজকের পর্বের বিস্তারিত রিভিউ, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য ঘটনা প্রবাহ স্ক্রিপ্ট আকারে তুলে ধরা হল। আজকের পর্বের বিস্তারিত রিভিউ ও বিশ্লেষণ। অনিশ্চয়তা ও ভালোবাসার টান। আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুম এবং অনুশ্রীর মধ্যে গোপন কথোপকথন। অনুশ্রী ঈশানের সাথে কথা বলতে চায়, কিন্তু ঈশান কিছুতেই ফোন ধরছে না। ঈশানের এই ফোন না ধরার পেছনে কোনো ঘৃণা নেই, বরং রয়েছে এক গভীর যন্ত্রণা। ঈশান জানে তার পরিবার এবং বিশেষ করে তার মা ইন্দ্রাণী গাঙ্গুলি কখনোই অভিমন্যু মণ্ডলের মেয়েকে মেনে নেবে না। তাই সে মনে করে যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেখানে কথা বলে কষ্ট বাড়িয়ে লাভ নেই। ঈশানের এই মানসিক দোটানা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কুসুমের প্রতিবাদী রূপ। কুসুম চরিত্রটি এই ধারাবাহিকে মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হয়েছে। সে যখন দেখে ঈশান মানসিকভাবে ভেঙে পড়ছে, তখন সে তাকে সাহস যোগায়। কুসুমের সংলাপে এক অদ্ভুত শক্তি ছিল। আপনাকে জাগ্রত হতে হবে, সকল বিপদ জয় করে ভালোবাসাকে জয় করতে হবে। এই কথাগুলোই ঈশানকে সাহস দেয় এবং সে অবশেষে অনুশ্রীর সাথে কথা বলতে রাজি হয়। দেবলীনার ষড়যন্ত্র ও অপমান। গল্পের খলনায়িকা দেবলীনা বরাবরের মতোই তার বিষাক্ত রূপ প্রকাশ করেছে। ঈশান যখন অনুশ্রীর সাথে কথা বলছিল, ঠিক তখনই দেবলীনা সেখানে উপস্থিত হয় এবং ফোনটি কেড়ে নেয়। সে বুঝতে পারে ঈশান এখনও অনুশ্রীর প্রতি দুর্বল। এরপরই শুরু হয় কুসুমের ওপর অকথ্য অপমান। দেবলীনা কুসুমকে ম্যানিপুলেটর হিসেবে অভিযুক্ত করে এবং গাঙ্গুলি পরিবারের ছেলেদের ওপর কাজের মেয়েদের প্রভাব নিয়ে অত্যন্ত নীচ মন্তব্য করে। এই দৃশ্যটি অত্যন্ত বেদনাদায়ক ছিল, যেখানে একজন সাধারণ মেয়ের আত্মসম্মানে আঘাত করা হয়েছে। ঈশানের রুখে দাঁড়ানো। আজকের পর্বে ঈশানের চরিত্রে একটি ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। সে যখন দেখে দেবলীনা কুসুমকে চরমে অপমান করছে, তখন দেবলীনাকে থাপ্পড় মারতে উদ্যত হয়। যদিও দেবলীনা তার হাত ধরে ফেলে এবং বিষয়টিকে অভিনয় বলে চালানোর চেষ্টা করে, কিন্তু ঈশানের এই ক্ষোভ স্পষ্ট করে দেয় যে সে আর চুপ থাকবে না। কুসুমও ছেড়ে কথা বলেনি। সে সরাসরি দেবলীনাকে বলে দেয় যে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তার নেই। আয়ুষের বুদ্ধিমত্তা ও অফিসের রাজনীতি। ঈশানের বড় ভাই আয়ুষ আজকের পর্বের অন্যতম হিরো। সে জানত দেবলীনা অফিসের কাজের আড়ালে কোম্পানি ধ্বংস করার চক্রান্ত করছে। আয়ুষের অনুপস্থিতিতে দেবলীনা ঘুষ নিয়ে আজেবাজে কোম্পানির সাথে চুক্তি করেছিল এবং দক্ষ কর্মীদের বের করে দিয়েছিল। কিন্তু আয়ুষ ফিরে এসে সব কিছু ঠিক করে ফেলে। তার সেই অমোঘ সংলাপ, দেবলীনা, তুমি এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিতে কেউ না, দর্শকদের জন্য ছিল এক পরম তৃপ্তির মুহূর্ত। ষড়যন্ত্রের নেপথ্যে জয়িতা। দেবলীনার মা জয়িতা অসুস্থতার ভান করে বিয়েটি ত্বরান্বিত করতে চাইছে। তার মূল লক্ষ্য সম্পত্তি। ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও জানেন না যে দেবলীনার রৌশন নামে একজন বয়ফ্রেন্ড আছে এবং সে কেবল টাকার লোভে এই বিয়েটা করছে। ইন্দ্রাণীর অন্ধ বিশ্বাস এই নাটকের একটি বড় ট্র্যাজেডি। গায়ে হলুদের নাটক ও রৌশনের প্রবেশ। পর্বের শেষ দিকে গায়ে হলুদের অনুষ্ঠানে চরম উত্তেজনা দেখা যায়। দেবলীনার বয়ফ্রেন্ড রৌশন বারবার ফোন করে তাকে হুমকি দেয়। সে এমনকি বাড়ির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। কুসুম সবকিছু দূর থেকে লক্ষ্য করে। রৌশন যখন দেবলীনার মুখে প্রথম হলুদ লাগিয়ে দেয়, তখন কুসুম তা দেখে ফেলে এবং দেবলীনাকে প্রশ্ন করে, ঈশানের গায়ে হলুদ হওয়ার আগেই আপনার গায়ে হলুদ কিভাবে লাগল? এই একটি প্রশ্নেই দেবলীনার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আগামী পর্বের স্ক্রিপ্ট ও সম্ভাব্য ঘটনা প্রবাহ। দৃশ্য ১। গাঙ্গুলি বাড়ির আনিনা। গায়ে হলুদের সাজরব। কুসুমের প্রশ্নের পর দেবলীনা থতথম খেয়ে দাঁড়িয়ে আছে। কুসুম, চুপ করে আছেন কেন দেবলীনা দিদিমণি? এই হলুদটা তো ঈশানবাবুর ছোঁয়া নয়। বাইরে যে লোকটা দাঁড়িয়েছিল সে কে? তার হাতে আপনার মুখে হলুদ কেন? দেবলীনা, তুমি কি যাতা বলছো কুসুম? তোমার সাহস তো কম নয়। আমি আসলে পড়ে গিয়েছিলাম, আর সেখান থেকেই। কুসুম, পড়ে গেলে বুঝি হলুদ মাখা হয়? মিথ্যে কথা আর কত বলবেন? আপনি এই বাড়ির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আপনার মন অন্য কোথাও, আর নজর এই সম্পত্তির ওপর। দৃশ্য ২। বাড়ির ভেতরে ইন্দ্রাণী গাঙ্গুলি ও আয়ুষের কথা হচ্ছে। ইন্দ্রাণী, আয়ুষ, আমার কেন জানি মনটা গাইছে। ঈশান কেন এমন চুপচাপ? আর তুই দেবলীনাকে ওভাবে কথা বললি কেন অফিসের সবার সামনে? আয়ুষ, মা,
তুমি যাকে হবু পুত্রবধূ ভাবছ সে আদতে একটা বিষধর সাপ। সে কোম্পানি ডোবানোর সব রকম চেষ্টা করেছে। আর ঈশান ভালো নেই মা, কারণ সে যাকে ভালোবাসে তাকে তুমি শত্রু মনে করো। ইন্দ্রাণী কঠোর স্বরে, ওই মণ্ডল বাড়ির মেয়ের নাম এই বাড়িতে আর নেবি না, শত্রুতা আমাদের পুরনো। দৃশ্য ৩। কুসুম গ্রামের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। আয়ুষের সাথে তার শেষ মুহূর্তের কথা। আয়ুষ, কুসুম, তুমি কি পারবে অনুশ্রীর বাবাকে রাজি করাতে? অভিমন্যু বাবু খুব জেদি মানুষ। কুসুম, ছোট সাহেব, ভালোবাসা যেখানে খাঁটি সেখানে যে ধার মানতে বাধ্য। আমি যাবই, আর ঈশানবাবুর জন্য ওনাকে নিয়ে আসব। আপনি শুধু এখানে ঈশানবাবুকে সামলান, দেবলীনা যেন কোনোভাবেই বিয়েটা করতে না পারে। আয়ুষ, কুসুম, তুমি সাবধানে যেও কুসুম। মা তোমাকে এখন বাড়ির মেয়ে মনে করে ঠিকই, কিন্তু সত্য জানলে কি করবে জানি না, তবে আমি তোমার সাথে আছি। দৃশ্য ৪। গ্রামের বাড়ি। অনুশ্রীর বাবা অভিমন্যু মণ্ডল বসে আছেন। কুসুম সেখানে পৌঁছায়। কুসুম, কাকাবাবু, আমি কুসুম, ঈশানবাবুর বাড়ি থেকে আসছি। অভিমন্যু রেগে গিয়ে, গাঙ্গুলি বাড়ির কেউ এখানে আসবে না, যাও এখান থেকে। ওই ইন্দ্রাণী আমার জীবন ধ্বংস করেছে। কুসুম, ঘৃণা দিয়ে জীবন চলে না কাকাবাবু। আপনার মেয়ে অনুশ্রী আর ঈশানবাবু একে অপরের ছাড়া বাঁচবে না। আপনি কি চান আপনার মেয়ে সারা জীবন কেঁদে কাটুক? শত্রুর সাথে লড়াই করার জন্য তো ঈশানই আপনার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। ওকে আপনার ছেলে হিসেবে গ্রহণ করুন। দৃশ্য ৫। পুনরায় গাঙ্গুলি বাড়ি। বিয়ের লগ্ন সমাগত। দেবলীনা বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে। দেবলীনা মনে মনে, কুসুম তো গ্রামে গেছে, এখন আমাকে আটকানোর কেউ নেই। আজ বিয়েটা হয়ে গেলেই অর্ধেক সম্পত্তির মালিক আমি। রৌশনকে ও আর পাত্তা দেব না। রৌশন হঠাৎ জানলা দিয়ে ঢুকে, অত সহজ নয় দেবলীনা, তুমি আমাকে ব্যবহার করে ফেলে দেবে? আমি সব ভিডিও রেকর্ড করে রেখেছি। আমাদের সেই হলুদ মাখানোর ভিডিও এখন যদি আমি ইন্দ্রাণী গাঙ্গুলিতে দেখাই। দৃশ্য ৬। বিয়ের মণ্ডপ। ঈশান বিষণ্ণ মুখে বসে আছে। হঠাৎ কুসুমের প্রবেশ, সাথে অনুশ্রী এবং তার বাবা অভিমন্যু মণ্ডল। কুসুম চিৎকার করে বলছে, থামুন, এই বিয়ে হতে পারে না। ইন্দ্রাণী, কুসুম, তোমার এত বড় সাহস, আমার শত্রুকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছ? কুসুম, শত্রু নয় মা, এরা আপনার আপনজন হতে এসেছে। আর এই দেখুন দেবলীনা দিদিমণির আসল রূপ। কুসুম রৌশনের ফোন থেকে ভিডিওটি বড় স্ক্রিনে চালিয়ে দেয়। পুরো পরিবার স্তব্ধ হয়ে ভিডিও দেখছে। দেবলীনা এবং তার মা জয়িতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আয়ুষ, মা, এখন কি বলবে? এখনও কি তুমি এই প্রতারকের সাথে ঈশানের বিয়ে দেবে? দৃশ্য ৭। ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। বের হয়ে যাও এই বাড়ি থেকে। সম্পত্তির লোভে আমার ছেলেকে ব্যবহার করেছ, আর জয়িতা, তুমি অসুস্থতার ভান করে আমাকে ঠকিয়েছ। দূর হও দুজনে। ইন্দ্রাণী এবার অভিমন্যুর দিকে তাকান। পুরনো শত্রুতার অবসান ঘটে চোখের জলে। অভিমন্যু, আমাদের ভুলের মাসুল যেন আমাদের ছেলে মেয়েরা না দেয়। আমি অনুশ্রীকে আমার বাড়ির ছোট বউ হিসেবে গ্রহণ করতে চাই। কুসুম হেসে বলছে, ছোট সাহেব, আমার প্রতিজ্ঞা পূর্ণ হল। এবার কি তবে গাঙ্গুলি বাড়িতে খুশির জোয়ার আসবে? আয়ুষ কুসুমের চোখের দিকে তাকিয়ে বলছে, আসবে কুসুম, আর সেই খুশিতে তোমার স্থান হবে সবার ওপরে। পর্বের সমাপ্তি ঘটে কুসুমের হাসি মুখ এবং ঈশান অনুশ্রীর মিলনের সংকেত দিয়ে। উপসংহার ও বিশ্লেষণ। কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলি হতে চলেছে অত্যন্ত নাটকীয়। কুসুম যেভাবে নিজের বিপদ তুচ্ছ করে ঈশান এবং অনুশ্রীর ভালোবাসাকে পূর্ণতা দিতে চাইছে তা এক কথায় অনন্য। আয়ুষ এবং কুসুমের যৌথ প্রচেষ্টা শুধু একটি বিয়েই ভাঙবে না, বরং একটি অশুভ শক্তির বিনাশ করবে। তবে গল্পের মোড় অন্যদিকে ঘুরতে পারে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের প্রতি তার মেয়ের মতো ভালোবাসাকে বউয়ের মর্যাদা দেওয়ার কথা ভাববেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ আয়ুষের মনেও কুসুমের জন্য এক গোপন অনুরাগের জন্ম হয়েছে। আগামী কয়েকদিন দর্শকদের জন্য হবে এক পরম উত্তেজনার সময়। রাজকীয় গাঙ্গুলি পরিবারে শেষ পর্যন্ত কুসুমের স্থান কোথায় হয় সেটাই এখন দেখার বিষয়।